১/১১ সময়ে খালেদা জিয়া ৩৭৩ দিন ছিলেন কারাগারে। বন্দি জীবন বেগম জিয়ার সে সময় কিভাবে কেটেছিল এবং প্রথম দিনটি কেমন ছিল সেই ইতিহাস উঠে এসেছে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক প্রেস সচিব সৈয়দ আফদাল আহমেদের একটি লেখায়। বেগম খালেদা জিয়ার বন্দি জীবনের বিস্তারিত থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, নিঃসঙ্গ কারাগারে ভালো মন্দ মিলিয়েই কেটেছে খালেদা জিয়ার ৩৭৩ দিন। কারাগারের ওই দিনগুলোতে তার যেমন আছে কষ্টের স্মৃতি, তেমনি আছে মজার কিছু অভিজ্ঞতাও। আর এই টুকরো টুকরো অভিজ্ঞতা অত্যন্ত প্রাণবন্ত ভাষায় তিনি বর্ণনা করলেন তরুণ রাজনৈতিক সহকর্মীদের কাছে। মুক্তিলাভের কয়েকদিন পর ১৯ সেপ্টেম্বর ইস্কাটন গার্ডেনে সাংবাদিক শফিক রেহমানের বাসায় স্থাপিত অস্থায়ী কার্যালয়ে নির্ধারিত বৈঠক শেষে এক টেবিলে দলের কিছু নেতাকর্মীকে নিয়ে তিনি ইফতার করছিলেন। ইফতারের তখনও বাকি ১০ মিনিট। এই সুযোগটি নিলেন তরুণ নেতারা। বললেন, ম্যাডাম, কারাগারে কেমন ছিলেন জানতে চাই। এরপরে তিনি স্মিত হেসে এক এক করে বললেন অনেক ঘটনা। ইফতারের লেখকও উপস্থিত ছিলেন। সবাইকে নিয়ে একসঙ্গে এভাবে খাওয়া ও গল্প করার সুযোগ হয়নি তার দীর্ঘদিন। ফলে কারাগারের দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি একাত্ম হয়ে গিয়েছিলেন তাদের সঙ্গে। কারাগারের প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে খালেদা জিয়া বললেন, স্পিকারের বাসভবন হিসেবে তৈরি করা বাড়িটিতে আমাকে নেয়ার পর কারা কর্মকর্তারা বাড়িটি ঘুরিয়ে দেখালেন। নিচতলা ওপরতলা প্রতিটি কক্ষেই নেওয়া হলো। আমার থাকার জন্য যে কক্ষটি ঠিক করা হয় সেটি মাস্টার বেড ছিল না। কক্ষটি ছোট। কারা কর্মকর্তা বললেন, নিরাপত্তার কারণে মাস্টার বেডে খাট পাতা হয়নি। মাস্টার বেডটি রাস্তার পাশে। আমি বললাম, ওই ছোট কক্ষে থাকতে অসুবিধা হবে। এরপর তারা মাস্টার বেডেই আমার থাকার ব্যবস্থা করলেন। খাটটি উঁচু নিচু ছিল, ঘুমাতে অসুবিধা হচ্ছিল। এটি তাদের জানালে তারা অবশ্য খাটটি বদলে দেন। কারাগারে আমার জন্য যে বাবুর্চি রান্না করতেন তার রান্না বেশ চমৎকার। অবশ্য ওই বাবুর্চি শুধু আমার জন্যই নয়, শেখ হাসিনার জন্য রান্না করতেন। শেখ হাসিনা যে বাড়িটিতে থাকতেন রান্না হতো সেখানেই। আমি একদিন ওই বাবুর্চিকে ডেকে চিকেন স্যুপ তৈরি করা শিখিয়ে দিলাম। অবশ্য বাবুর্চি মহসিন যে স্যুপ তৈরি করে আনলেন তা খেতে পারলাম না, তবে তার হাতের মাছ মাংসের তরকারি খেতে বেশ সুস্বাদুই ছিল। বাবুর্চি মহসিন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। আমি যে কারাগারে ছিলাম সেখান থেকে শেখ হাসিনার কারাগারের কিছুই দেখা যেত না। তবে শেখ হাসিনার কারাগারের দিকটায় বেশ গাছগাছালি ও জঙ্গল ছিল। শুনেছি সেখানে নাকি বানর, কাকসহ বিভিন্ন প্রাণী ঘুরে বেড়াত। মাঝে মধ্যে কাকসহ নানা পাখি দেখেছি। খালেদা জিয়া বললেন, মানুষের মাঝে থেকে হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খারাপ লাগত। হাঁটা চলার জায়গা খুব একটা ছিল না। নামাজ, দোয়া দরুদ ও বই পড়েও যখন সময় কাটত না তখন কক্ষ ও বারান্দায় পায়চারি করতাম, বাইরে তাকাতাম, কিন্তু মানুষ দেখা যেত না। শুধু ভবনগুলোর দিকে তাকিয়ে থাকতাম। সাবজেলে আমার জন্য দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী যারা উপহার নিয়ে যেত তা আমাকে জানানো হতো। আমি বলতাম, অন্য কিছুর প্রয়োজন নেই, ফুলগুলো আমার চাই না। প্রথম দিকে টিভি ছিল না, পরে টিভি দেয়া হলেও শুধু বিটিভি দেখার সুযোগ ছিল। অন্যান্য চ্যানেলের সংযোগ দেওয়ার জন্য বললে কারা কর্মকর্তারা 5টি চ্যানেল দিয়েছিলেন, তবে সবই ছিল বিনোদন চ্যানেল। খবর দেখার সুযোগ ছিল না। 4টি দৈনিক পত্রিকা দেয়া হতো, আমার দেশ, ইত্তেফাক, মানব জমিন ও নিউজ টুডে। এর মধ্যে আমার দেশের খবর পড়ে আমি দেশের অবস্থা সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। পত্রিকা পড়ার পাশাপাশি ধর্মীয় বই, রাজনৈতিক নেতাদের জীবনী এবং ইতিহাস সমৃদ্ধ বিভিন্ন বইও পড়েছি। শুভানুধ্যায়ী অনেকেই আইনজীবীর মাধ্যমে আমাকে বই পাঠাতেন। ইতালির বিখ্যাত নারী সাংবাদিক ওরিয়ানা ফালাচির লেখা ইন্টারভিউ উইথ হিস্ট্রি বইটি পড়ে বেশ মজা পেয়েছি। এই বইতে খ্যাতিমান রাষ্ট্রনায়কদের সাক্ষাৎকার রয়েছে রাষ্ট্রনায়কদের বর্ণাঢ্য জীবন এবং রাষ্ট্র পরিচালনার ঘটনাবলী। সাবজেল থেকে অনেকদিন আমাকে কোর্টে আনা হয়নি। পত্রপত্রিকায়ও এ নিয়ে লেখালেখি হলো। আইনজীবীরাও কোর্টে নেয়ার জন্য বললেন। কোর্টে নেয়ার দিনও ঠিক হলো। আমি কোর্টে যাওয়ার জন্য তৈরি হয়ে বসেছিলাম, কিন্তু আর নেওয়া হলো না। পরে পত্রিকায় দেখলাম আমি নাকি অসুস্থ ছিলাম, কিন্তু ওই দিন আমি পুরোপুরি সুস্থ ছিলাম। একবার আমার প্রেশার বেশ বেড়ে গিয়েছিল। ওই সময় আমি ডাক্তার ডেকেছিলাম। এরপর থেকে নিয়মিত প্রেশার চেক করা হতো। শেখ হাসিনাকে দেখতেন বয়স্ক একজন মহিলা চিকিৎসক। আমার স্বাস্থ্য পরীক্ষা করতেন অল্প বয়সী এক মেয়ে চিকিৎসক। স্পিকারের জন্য তৈরি বাড়িটি সম্পর্কে খালেদা জিয়া বললেন, এই বাড়িটি তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে, তবে বাড়িটিতে থেকে আমার মনে হয়েছে যে টাকা খরচ হয়েছে সে ধরনের বাড়ি তৈরি হয়নি। টয়লেট তো খুবই ছোট, তাছাড়া কক্ষগুলো যথাযথ হয়নি। তিনি আরও জানালেন, ওই বাড়ির দোতলাতেই তিনি থাকতেন, নিচতলায় খুব একটা যেতেন না। দরজা জানালা তিনিই বন্ধ করতেন। কারাগারের স্টাফরা নিচে থাকতেন। খালেদা জিয়া জানান, ডান হাতে প্রচণ্ড ব্যথা থাকার কারণে
কারণে ডায়েরি লেখা সম্ভব। কারাগারের অভিজ্ঞতা ডায়েরিতে লিখেছেন কিনা জানতে চাইলে বেগম বেদনাদায়ক মর্মান্তিক সেই দিন সম্পর্কে বললেন, ওই দিন আরও খারাপ লেগেছিল। প্যারোলে মুক্তি পেয়েও পিনো ও কোকোর সঙ্গে দেখা হয়নি খালেদা জিয়ার। খালেদা জিয়া কারাগারের এই অভিজ্ঞতা যখন বলছিলেন, সেখানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা শামসুল ইসলাম, সালাউদ্দিন কাদের চৌধুরী, রিজভী আহমেদ, ইলিয়াস আলী, হাবিবুর নবী খান সোহেল, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, আজিজুল বাড়ি হেলাল, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, রেহানা আক্তার রানু, ফাহিমা হোসেন জুবেলি প্রমুখ। এ সময় শামসুল ইসলাম ও সালাউদ্দিন কাদের চৌধুরীও তাদের কিছু অভিজ্ঞতার কথা জানান। শামসুল ইসলাম বলেন, প্রতিদিন জেলে প্রচুর ভাত নষ্ট হতে দেখেছি। সালাউদ্দিন কাদের চৌধুরী বললেন, জেলে অসুখ হওয়া খুব কষ্টের, অসুখ হলে নিজেকে খুব অসহায় মনে হয়। আজিজুল বাড়ি হেলাল বলেন, আমাকে জুমার নামাজ পড়তে দেওয়া হতো না। আমি বলতাম অবশ্যই আমাকে নামাজ পড়তে দিতে হবে। তারেক রহমানকেও কেন্দ্রীয় কারাগারে মসজিদে গিয়ে নামাজ পড়তে দেওয়া হতো না, কারণ তিনি নামাজে যাওয়ার সময় সাধারণ বন্দীরা তাকে দেখার জন্য ঘিরে ধরত। এ সময় বেগম খালেদা জিয়া বলেন, আমিও শুনেছি এ কথা। এরপর আমি কারা কর্মকর্তাদের বলেছি তাকে মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। হেলেন জেরিন খান জিজ্ঞাসা করলেন, ম্যাডাম, শুনেছি কারাগারে শেখ হাসিনার সঙ্গে আপনি টেলিফোনে কথা বলেছেন। প্রাণখোলা হাসি দিয়ে তিনি বললেন, টেলিফোন পাবো কোথায়, তবে ওনার ভালো মন্দের খবর রেখেছি আমি।